অমৃত ভারত প্রকল্পের আওতায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের আলুয়াবাড়ি রোড জংশনে স্টেশন রয়েছে। তার কাজও শুরু হয়েছে স্টেশন চত্বরে। সেই কাজ আজ পর্যবেক্ষণ করতে আসেন এসসিসি এর 5 সদস্য দল। রেল বোর্ড তৈরি করে দেওয়া স্টেশন কনসালটেটিভ কমিটির এই সদস্যের দল আজ স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং কাজ কেমন হচ্ছে তা পর্যবেক্ষণ করেন। 5 সদস্য দলের প্রতিনিধি সুরজিৎ সেন বলেন, অমৃত ভারত প্রকল্পের আওতায় আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে সেই স্টেশনের কাজ চলছে এবং সেই কাজ করার জন্য কিভাবে আরো ভালো কাজ করা যায় এবং প্ল্যানে কি রয়েছে তা দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য এই কমিটি গঠন করেছে এবং তার জন্য আজ পরিদর্শন করতে আসে এবং আগামী দিনে মিটিং হবে বলে তিনি জানান। পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। দেখুন, আপনারা জানেন যে এই বছরে আমাদের মাননীয় বিশ্ববরেণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রীজি এবং আমাদের এই এলাকার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী মহাশয়ের সহযোগিতায় আজকে আমাদের এই আলুয়াবাড়ি স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে আনা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাজও চলছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজও চলছে। তো এই কাজটাকে দেখার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য কাজগুলো কেমনভাবে হওয়া উচিত ছিল বা যেভাবে নকশার মধ্যে আছে সেগুলোকে দেখভাল করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির 5 জন সদস্য আমরা আজকে এখানে উপস্থিত আছি এবং আমরা এসেছিলাম এখানে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখবার জন্য এবং এখানে যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলার জন্য যে প্ল্যানে কী আছে আর আপনারা কী ধরনের কাজ করছেন, কী মেটেরিয়ালস ইউজ হচ্ছে। একজন ইসলামপুরের বাসিন্দা হিসাবে এবং একটা দায়িত্ববান নাগরিক হিসাবে যেটা আমাদের কর্তব্য, যে এটা তো আর একদিন দুদিনের জন্য না যে আজকে প্যান্ডেল বানালাম কালকে খুলে নিয়ে চলে গেলাম, এমন তো ব্যাপার না। এটা তো স্থায়ী একটা কাঠামো তৈরি হচ্ছে। সেই স্থায়ী কাঠামোটা যাতে সুরক্ষিত হয় এবং ভালো হয়, হ্যাঁ, তারা কী মেটেরিয়ালস ইউজ করছে, কী ধরনের কাজ করছে আর কাজের গতিটা কী আছে, এইসব বিষয়ে একটু আলোচনা করলাম এবং এরপরে নেক্সট আমাদের একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আমাদের যেসব প্রস্তাবগুলো আছে সেগুলোকেও আমরা রাখবো লিখিত আকারে, আর বাকি সব দেখাশোনা করলাম। এই জন্যই আমরা এসেছিলাম আজকে। ঠিক আছে।